প্রিয় দর্শক, বেগম রোকেয়া সম্পর্কে অনেক বেশি জানবার সুযোগ আমার হয়নি, তবে আমরা এই বিষয়ে জানাশোনার কাজটি শুরু করে দিয়েছি। হয়তো অচিরেই আপনাদেরকে আমরা বিষয়ে বিস্তারিত জানাবার সুযোগ লাভ করব। তবে তার একটা বই থেকে আমি পাঠ করছি। তিনি তার এক বইয়ে লিখেছেন, আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। পরের প্যারা তিনি আবার লিখেছেন, তবেই দেখিতেছেন এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। আরও অনেক কথা তিনি এখানে লিখেছেন, আমি সেগুলো আর কোট করতে যাচ্ছি না। মূলত বেগম রোকেয়ার যে সমস্ত চিন্তাধারা, যে সমস্ত কথা এবং উক্তি তার বিভিন্ন বইবস্তুকে আছে, সেগুলোর অনেকগুলোই কোরআন হাদিসের সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। যে দুটি জায়গা থেকে আমি পাঠ করে শুনিয়েছি, সেটি শুনে আমার মনে হয় যে একজন কোরআন এবং হাদিস সম্পর্কে সাধারণ ধারণা থাকা মানুষ মাত্রই বলতে পারেন যে এটা আসলে কোনো মুসলমান এর মন্তব্য হতে পারে না। মুসলমান মানে তো আত্মসমর্পণকারী, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী, আসমানি কিতাবগুলোর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সে মর্মে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী। তিনি তার এই দ্বিতীয় প্যারার একটা পর্যায়ে বলেছেন যে মুনিদের বিধানে যে কথা শুনিতে পান, কোনো স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন, কিন্তু স্ত্রী লোকদের সেরূপ যোগ্যতা কই যে মুনি ঋষি হইতে পারিতেন। যাহা হোক, ধর্মগ্রন্থসমূহ ঈশ্বর প্রেরিত কিনা তাহা কেহই নিশ্চিত বলিতে পারেন না। এই যে উক্তি, এই উক্তি আসলে আপনার ইমানের সাথে কখনো সঙ্গতিপূর্ণ হতে পারে না।